আল্লাহ পাক পূর্বদিকের আগমন সামনে যখন আমরা সূরা ফাতিহা পড়ি তাফসীরের কিতাবের মধ্যে আপনার দোয়া আয়াত পড়লে প্রত্যেক আয়াতের জবাব আল্লাহ পাক পূর্বদিকের আগমন যার কারণে মুমিনের পরিচয় হইল নামাজ পড়া। আমরা আশা করি পুরো মানে ছুটি আছে আমরা সব তো ইমানদার, সব আমরা ইমানদার, আমরা মাঝে আমাদের তো কিছু ছুটি আছে। এর কারণে এই সমস্ত মাহফিল করার উদ্দেশ্য হইল আমরা সব জমায়েত দিতাম, জমায়েত হইয়া আমরা ইমান আর আমলের দিকে আমরা চাই, আমরা দেশের শরীর ভালো আছে। তো আমি আপনাদের সামনে পরিষ্কারতে ইমানদার এক পাকার হইলে একটা কাটি ইমানদার আর অল্প হইলে গুণা। কাটি ইমানদার যারা এরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে এক শুক্রানা শতবার আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে ইমান। আর যারা মুনাফিক এরা দেখবা এমনি মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা জাহিরিভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে রূপে তারা হারিয়ে আল্লাহ রসুলকে তারা মহব্বত করতে পারে না। যেমন উবাইকে আপনাকে সালাম এই যে বড় বড় মুনাফিকগুলো আছে রসুলুল্লাহর বাবা এরা নামাজও করতো, রোজাও রাখতো, যুদ্ধ করতো, কিন্তু কৌশলে ইসলামের ক্ষতি করতো। সুতরাং এরা হইল মুনাফিক। এত কিছু মানুষ আছে আমরা যারা দেখবা যে আল্লাহ রসুলের সাহায্য কথা বড় কষ্ট, আল্লাহ রসুলের ইজ্জতর সামান্য ধরনের আনি আইতে খুব আনন্দ করে আর মুমিন হইল সব সময় তার মনের মাঝে দেখা যায় কিভাবে কোন কথা বললে আমার মুমিন ইজ্জত বৃদ্ধি পেল। অরিজিনাল তো আপনি আমি কোনো কথা বলে রসুলের ইজ্জত প্রায় দিন পাবেন, কারণ রসুলুল্লাহ আল্লাহ যে ইজ্জত নিয়ে পৌঁছাই দিয়েছিল কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি রসুলুল্লাহ ইজ্জতকে ন্যূনতম নামাইতে পারবে না। কিন্তু আল্লাহ রসুলের ইজ্জত দিলে আমরা ইজ্জত দিই, আমরা ইমান পাই। তো হাজিরিনে কিরাম এর কারণে আমরা সর্বপ্রথম আমরা ইমানের সম্পর্ক হইব আল্লাহ রসুলের কাছে আমরা মহব্বত করব। আমার ইমানের মাঝে যে দুর্বলতা আছে এই দুর্বলতাকে আমরা কিভাবে পরিহার করি আমরা খাঁটি ইমানদার হইতে পারি, খাঁটি ইমানদার হইতে পারি এই চেষ্টা করব। যেরকম ইতিহাস পড়লে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আসলেন দুই চারজন বা পাঁচজন একজন সাহাবী ছাড়া বেশিরভাগ সাহাবী অনেক মুসলিম আসলেন। এর মধ্যে অনেক আত্মীয়তা অনেক ভাগ খবর মানুষ আসলেন, কিন্তু যখন রাসূলুল্লাহর উপরে ঈমান আনলেন, ঈমান আনার কারণে রাসূলুল্লাহর মহব্বত রাসূলুল্লাহর অনুসরণ কারণে তারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন। তারা ঈমান এবং আখলাক এত ভালো হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরামের চরিত্র এত উত্তম যে যদি একজন সুরসী সুন্দরী একজন মহিলাকে একজন যুবতী মহিলাকে সারা শরীর যদি অলঙ্কার দিয়ে অলঙ্কৃত করিয়া সাজাইয়া ঢুকাইয়া যদি মক্কা থেকে মদিনা পর্যন্ত রাত্রের আজাদে ভ্রমণ করতে যাওয়া হয়, রাস্তার মধ্যে আমার কোন সাহাবীর সাথে সাক্ষাৎ হইলে আল্লাহ কসম আমার কোন সাহাবী মহিলা শুধুমাত্র কোনো ক্ষতি করত না, বরং সে নিজের দায়িত্বে এই মহিলার নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দরকারের দায়িত্ব বলল। এত উত্তম চরিত্র আল্লাহ রসুলের সাহাবী কিভাবে হয়েছে রসুলুল্লাহর সংস্পর্শ দেওয়ার কারণে রসুলুল্লাহর মহব্বত, তার কারণে আমরা ইমান শক্ত করতে। আর ইমান কিভাবে শক্ত হয়? আপনার কাজের মাধ্যমে আপনার ইমান শক্ত হবে। যে মানুষ দায়ী নামাজি দিব খুশুমুখুর সাথে আল্লাহর খুশি করার লাগে দায়ী নামাজ পড়বো, অটোমেটিকভাবে এই মানুষ আল্লাহমুখী, এই মানুষের দিকে আল্লাহ রসুলের মহব্বত হয়ে যাবে। মানুষ যত কাছে আসে তত তার আপনার সাথে এবং মানুষের প্রতিদিন যদি দেখা হয় তাহলে এর প্রতি একটা মহব্বত হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ